নমস্কার বন্ধুরা, ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। এবং সেই সঙ্গে বলবো, এই আমাদের সামনে শ্রাবণী পূর্ণিমা, কেউ বলে ঝুলন পূর্ণিমা, কেউ বলে রাখি পূর্ণিমা। এই পূর্ণিমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা আমাদের জীবনের অর্থনৈতিক সংকট ও সৌভাগ্য এনে দিতে পারে। তো এই শ্রাবণী পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমাতে আমরা কিভাবে পুজো করব এবং যে পুজো পদ্ধতি বলবো, প্রতি বৃহস্পতিবার পূর্ণিমাতে আপনারা এইভাবে পূজা করতে পারেন। আশা করব আপনাদের ঘরে আয় উন্নতি ও আর্থিক সংকট অবশ্যই কাটবে। তাই বন্ধুরা, এই পুজো করার আগে কিছু জিনিস আমাদের অতি আবশ্যক। যেমন, যখন ঘট বসাবেন চেষ্টা করবেন গঙ্গা মাটির উপরে ঘটটা বসাতে। গঙ্গা মাটিটা রাখবেন, তার মধ্যে পঞ্চশস্য দেবেন। যদি পঞ্চশস্য না থাকে, অখণ্ড আতপ চাল দিয়ে ঘটটি বসাবেন। এবং ঘটের মধ্যে পারলে পঞ্চরত্ন বা ত্রিরত্ন নিজেদের থাকলে আরও ভালো, একটু সোনা, একটু লোহা, একটু তামা, একটু রূপ, এইভাবে 5টি রত্ন হলে খুব ভালো হয়। নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে তার মধ্যে মোম দিয়ে একটি পুঁটলি করবেন, অর্থাৎ মোম গলে গলে ঢালবেন, ঢালে একটা পুঁটলি হবে। সেই পঞ্চরত্নটা পারলে কিন্তু ঘটের মধ্যে দেবেন, দোকান থেকে এনে দেবেন না, কারণ দোকানে পঞ্চরত্ন বলে কিন্তু পুঁথি ছাড়া কিছু পাওয়া যায় না। তাই পঞ্চরত্ন দেবেন। বা আপনি কোনো জহুরির দোকানে যাবেন, দেখবেন স্বস্তিক চিহ্ন থাকে, এবং ওই স্বস্তিক চিহ্নের মধ্যে আপনি দেখবেন নবগ্রহ রত্ন থাকে, ছোট 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 রত্ন বসানো থাকে। একটু ভালো দোকান, পিসি চন্দ্রের জুয়েলার্স হোক বা এমনি কোনো হোক, যাদের আর্থিক সুবিধা আছে, যাদের কেনার যারা কিনতে পারবেন তাদের জন্য। নিয়ে ওর মধ্যে মোম গলিয়ে মোমের প্রলেপ মেরে দেবেন। তাতে কি হবে, আপনার রত্নগুলো নষ্ট হবে না। এবং ঘটের মধ্যে অবশ্যই দেবেন। দিয়ে চন্দন মিশ্রিত গঙ্গা জল দেবেন, পঞ্চপল্লব দেবেন। কেউ পঞ্চপল্লবের ওপরে পান পাতা ও কলা দেন, কেউ পঞ্চপল্লবের ওপরে 1 ছড়া আতপ চাল, ডাব দেন। যে যেভাবে ঘট বসান সেইভাবে ভক্তি ভরে ঘটটা বসাবেন। ঘটটা বসাবার পরে এইবারে আসি যে মা লক্ষ্মী বা নারায়ণের কাছে কি দেবেন। মা লক্ষ্মীকে রাধা জ্ঞানে পুজো করতে পারেন, নারায়ণকে শ্রীকৃষ্ণ ভগবান রূপে পুজো করতে পারেন। 2টি পান পাতা নেবেন, একটি পান পাতা ভগবান শ্রীকৃষ্ণর জন্য বা নারায়ণের জন্য, একটি পান পাতা মা লক্ষ্মী দেবীর জন্য বা মা রাধিকার জন্য। এবারে ভগবান শ্রীকৃষ্ণর জন্য যে পান পাতাটা নেবেন, তার মধ্যে একটি পৈতে, একটি গোটা সুপারি, একটি কাঁঠালি কলা এবং 1 টাকা কাঁচা টাকা দেবেন। এবং সঙ্গে পারলে একটু কর্পূর দেবেন। দিয়ে এটি ভগবান নারায়ণকে বা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন। এটাকে বলা হয় মোকাম। এই মোকাম দিলে ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণ অতি খুশি হয় এবং তার আশীর্বাদ, তার কৃপা লাভ হয়। এইবারে আপনি মা লক্ষ্মী দেবীর সামনে আরেকটি পান পাতা দেবেন, তার মধ্যে একটি গোটা সুপারি দেবেন, একটি কাঁঠালি কলা দেবেন এবং সঙ্গে একটু কর্পূর দেবেন। দিয়ে মা লক্ষ্মীকে অর্পণ করবেন। এতে কিন্তু মা লক্ষ্মী দেবীও কিন্তু খুব খুশি হন। এটিকেও মোকাম বলা হয়। তো এইভাবে অর্পণ করার পরে আপনারা কিন্তু পূজা করতে পারেন। যেমন আমি বলি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এইভাবে আমরা করতে পারি শ্রীকৃষ্ণের প্রণাম। এবং আরেকটি মন্ত্র আছে, নম ব্রহ্মাণ্য দেবায় ব্রহ্মাণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। এইভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণকে পুজো করতে পারি। সেই সঙ্গে রাধিকার প্রণাম মন্ত্র, অর্থাৎ ভগবান রাধারানীর প্রণাম মন্ত্র, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীম রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী ত্যাম প্রণমামি হরিপ্রিয়ে ওম রাধিকায় নমঃ। এইভাবে কিন্তু আমরা আমাদের কিন্তু পূজা করতে পারি। এবং সেই সঙ্গে বলবো, আপনারা ঘটের মধ্যে যে গঙ্গা জল দেবেন, পঞ্চরত্ন দিতে পারেন, কেউ নবগ্রহ দিতে পারেন। এইগুলো আপনাদের আর্থিক সংকট
কাটবে। এবং এই নবগ্রহ বা নবরত্ন বা পঞ্চরত্ন দেয়া হয় কেন? কারণ এতে যখন আপনি এই নবরত্ন ঘটের মধ্যে দেবেন, এই নবরত্ন দেওয়ার পরে নবগ্রহ শান্ত হয়। অর্থাৎ বুঝতেই পারছেন, নবগ্রহ যদি কারোর শান্ত থাকে, কোনো গৃহে যদি নবগ্রহের আশীর্বাদ থাকে এবং ভগবান নারায়ণের আশীর্বাদ থাকে, তাহলে কথা নেই, অবশ্যই কিন্তু তার আর্থিক সংকট, দুঃখ, রোগনাশ সব কিন্তুই সম্ভব। তাই চেষ্টা করবেন এইভাবে পুজো দিতে। আর বৃহস্পতিবারে আপনারা যেভাবে পুজো দেন, কেউ সিন্নি দেন, সিন্নি অবশ্যই দিতে পারেন। যেহেতু এটি ঝুলন পূর্ণিমা, এটি বিশেষ করে কৃষ্ণ রাধিকার হিসেবে পুজোটা করবেন। এতে দেখবেন আপনাদের ঘরে আয় উন্নতি অবশ্যই ঘটবে। সেই সঙ্গে রাধিকা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের মাথার উপরে অবশ্যই থাকবে। এই পূজা পদ্ধতিগুলো এইভাবে করবেন এবং পারলে সকাল সন্ধ্যা একটুখানি নাম সংকীর্তন করবেন। যদি সকালে না হয়, সন্ধ্যেবেলা একটু পরিবার সবাই মিলে একটু নাম সংকীর্তন করে এইভাবে পূজা করবেন। যতটা সংক্ষেপে হয় আমি আপনাদের বলার চেষ্টা করলাম। সেই সঙ্গে আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে ভগবানের সামনে দুটো দীপ জ্বালাবেন, দুটো দ্বীপ, কেউ একটা দ্বীপ জ্বালান, পারলে দুটো দ্বীপ জ্বালাবেন। একটি ঘিয়ের প্রদীপ, একটি সরষের তেলের প্রদীপ। ঘিয়ের প্রদীপে মা ধনলক্ষ্মী বলুন, ভগবান নারায়ণ, গণেশ অতি প্রসন্ন হন এবং এই ঘিয়ের প্রদীপ দিয়ে আপনি আরতি করতে পারেন। পাশে আপনি একটি সরষের তেলের প্রদীপ দেবেন, যেখানে ভগবান শিব, মা দুর্গা বা মা কালী বা অন্যান্য দেবতা তারা কিন্তু খুব খুশি হয়। এইভাবে পূজা করবেন। এবং যাদের শনির দোষ আছে তাদের বলি, বিশেষ করে শনিবার দিন ঘরে একটু তিল তেল রাখবেন। সর্ষের তেল যে প্রদীপটা জানান, সেই সর্ষের তেলের মধ্যে শনিবার করে তিল তেল মিশিয়ে দেবেন। অর্থাৎ যে সর্ষের তেলের প্রদীপ আছে তার মধ্যে তিল তেলটা মিশিয়ে দেবেন। দিলে কিন্তু তিল তেলের প্রদীপ আর সর্ষের তেলের প্রদীপ যখন জ্বলবে, তখন কিন্তু শনির দোষ কিন্তু অনেকটাই কেটে যায়। কারণ শনিদেব সর্ষের তেল এবং তিল তেল দুটোই কিন্তু অতি পছন্দ করেন। এবং তিল তেল শুধু শনিদেব নয়, অন্যান্য দেবদেবীরাও কিন্তু পছন্দ করেন। কারণ তিল হলো অতি পবিত্র জিনিস, যা ভগবান গায়ের ময়লা থেকে তৈরি হয়েছে বলে বা ঘাম থেকে তৈরি হয়েছে বলে তিলকে বলা হয়। তাই আপনারা তিলকে অবশ্যই তিল তেল ব্যবহার করতে পারেন। এতে ঘরে অতি অবশ্যই আর্থিক সংকট কাটবে, নবগ্রহ শান্তি হবে। সেই সঙ্গে আমাদের যদি কারোর শনির দোষ থাকে, বড় ঠাকুরের দোষ থাকে, সেটিও কিন্তু নির্মূল হয়। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে আপনারা পুজোটা করুন। প্রতি পূর্ণিমাতে, প্রতি বৃহস্পতিবারে এইভাবে পুজো করুন, অতি অবশ্যই আপনারা ফল পাবেন। এই বলে আজকের ভিডিও এতটাই। যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটি লাইক করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পারলে একটি লাইক করবেন। কমেন্টে জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজকের মতো এতটাই। ভগবান সবার মঙ্গল করুক। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।